আজকে এত সুন্দর করে সাজুগুজু করলাম বিকেলে একটু বাহিরে যাব, এরকম করে বৃষ্টি আসতে পারে? স্বামী বলল যে 1 ঘন্টা ঘুমাবে, ঘুম থেকে উঠে আমাকে নিয়ে একটু বাহিরে যাবে এবং কোথায় যাবে, কেন যাবে সেটাও কিন্তু আমাকে বলে নাই। আমিও জানতে চাইনি। আমি কিন্তু সুন্দর মতো রেডি হয়ে গেলাম। তোমার দোষ, তুমি 1 ঘন্টা ঘুমাইছো, এর জন্য আমরা বাহিরে যেতে পারি। তুমি বললা কেন যে 1 ঘন্টা আমি ঘুমাই তারপরে যাব? আমি ভাবছি এই শাড়িটা পরলাম তোমার জন্য, বাইরে যাই আমি একটু ছবি তুলবো। তাহলে কি অবস্থা হতো বৃষ্টির মধ্যে? দুজনে মিলে ছবি তুলবো, একটু ঘুরতে যাব, তুমি নিজেই বলছো। এটা একটা হইলো? এই যে দেখেন, আমি সুন্দর করে শাড়ি পরেছি, কিন্তু আজকে শাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে বসে আছি। ভাবছিলাম যে স্বামী শাড়িটা কিনে দিয়েছিল একটা বিয়ের উপলক্ষে। তো বিয়েতে তো আমরা খুব ব্যস্ত ছিলাম, স্বামীও ব্যস্ত ছিল, আমিও ব্যস্ত ছিলাম ভাবিদেরকে নিয়ে, আর আমার স্বামী ছিল তাদের ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে। তো সেই কারণে আমি আর আমার স্বামী দুজনে মিলে এই শাড়িটা পরে ছবি উঠাতে পারি না। তা আজকে ভাবলাম যে শাড়িটা পরে দুজনে মিলে একটু ঘুরে আসবো, একটা ছবি তুলবো এবং দুজনে মিলে বেশ ভালো একটা সময় কাটাবো। কিন্তু তার হলো কোথাও, ওই যে বৃষ্টি, বৃষ্টিতে কি আর দিল আমাদেরকে যেতে? স্বামীকে বলতে ইচ্ছে করছে যে তুমি কেন 1 ঘন্টা ঘুমাইতে যাবা, আমরা আরো আগে বের হয়ে যেতাম। যদিও আমি বের হতে পারতাম না, কারণ আমার একটু দেরি হয়, রেডি হতে একটু দেরি হয়, সংসারে কাজকর্ম সেরে তারপর আমাকে যেতে হয়। তো দেখেন কি পরিমাণ বৃষ্টি, আমার আর যাওয়া হলো না। আল্লাহ, কি বৃষ্টি রে, আসার আর সময় পাইলো না, বৃষ্টি। গাজীপুর থেকে বৃহস্পতিবারে আসলাম, আজকে শনিবার। 2 দিনে মানে আজকে ভাবলাম যে একটু বাহিরে যাব, আর হলো না। গাজীপুর থেকে আসলে ঢাকা বন্দি থাকতে হয়। তোমার একটু নেই, কিন্তু আবার খালি গায়ে আমার বৃষ্টি দেখে লাভ নাই, বুঝছো? কি দেখতেছো, কি চিন্তা করছো? বৃষ্টি আরো জোরে আসতেছে। বৃষ্টি মাঝখানে দেখলাম যে থেমে গেল, আবার আসছে। এই বৃষ্টিতে মনে হয় শীত নামায়। তুমি তাহলে পাঞ্জাবি পরো, ঘরের মধ্যে ছবি তুলি। বান্ধবী নাই, সব বন্ধুতে। শাড়ি পরে আসতে আমার লাভ হইতো। বাবা নাই। বৃষ্টি কখন থামে?